সুপ্রিয় দর্শক, দাবং মিডিয়ার পক্ষ থেকে আমি সুদীপ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা যারা অ্যাপ্লিকেশন করবা তারা কিন্তু এখনই অনলাইন ফর্ম ফিল আপটা করে নাও, কারণ পরবর্তীতে গিয়ে যখন ডেটটা শেষ হয়ে যায় তখন কিন্তু সার্ভারে বিভিন্ন ধরনের সমস্যা করে। তো আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে করে তার একটা ভিডিও দেওয়া আছে, উপরে আই বাটনে এবং নিচে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে সরাসরি অনলাইনে যে অ্যাপ্লিকেশনটা করা হয় তার ভিডিওটা দেখে নিতে পারো। এই ভিডিওতে মূলত আমি রিক্রুটমেন্টটা কীরকমভাবে হবে, অর্থাৎ রিক্রুটমেন্টের প্রসেসটা স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে আমি তুলে ধরবো। তুমি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো বা আমার ভিডিও প্রথম থেকে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে দেওয়া বেল আইকনটা অ্যাক্টিভ করে রাখবে। তো এটা হচ্ছে আমি অফিসিয়াল যে নোটিশ, সেই নোটিশটা ওপেন করে রেখেছি। নোটিশ থেকেই তোমাদেরকে আমি তুলে ধরবো যে কীভাবে রিক্রুটমেন্টটা হবে এবং স্টেপগুলো কী হবে। তো এখানে যেমনটা দেখতে পাচ্ছ, মেথড অফ রিক্রুটমেন্ট, the post of constable, lady constable in the Kolkata police shall be filled up on the basis of qualifying the preliminary written test, which will act as scanning examination followed by the physical measurement test, PMT, physical efficiency test, PET, final written examination and interview to be conducted by the West Bengal Police Recruitment Board। তো প্রথম কিন্তু তোমাদেরকে একটা প্রিলিমিনারি টেস্ট হবে, সেই টেস্টে যদি তোমরা পাস করো তারপরে হবে তোমাদেরকে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যেটাকে পিএমটি বলে, সেটাতে পাস করার পরে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা হচ্ছে পিইটি, এরপর হবে রিটেন এক্সামিনেশন টেস্ট, তারপর হবে ইন্টারভিউ। তো অনেকগুলো স্টেপ কিন্তু দেখতে পাচ্ছ। এখানে কিন্তু ইন্টারভিউর পরে কিন্তু তোমাদেরকে মেডিকেল টেস্ট হয়, সেই টেস্টটা কথা এখানে লেখা নেই, কিন্তু সেটা হবে ইন্টারভিউর পরে। তো এই স্টেপগুলো কিন্তু সম্পূর্ণ করার পরে গিয়ে কিন্তু তোমরা ফাইনালি যারা চাকরি পাবে তারা কিন্তু চাকরি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে। এবার দেখি এই স্টেপগুলোর কোনটাতে কিভাবে রিক্রুটমেন্টগুলো হবে বা কোনটার প্রসেসটা কীরকম। প্রথমে যেটা আছে প্রিলিমিনারি রিটেন টেস্ট, যেখানে 100 মার্কের কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। Applicant professionally considered eligible will have to appear in an MCQ based preliminary written test which is qualifying in nature. There will be 100 objective type question having multiple choice, 4 choice of answer carrying 1 mark is, অর্থাৎ তোমাদেরকে কিন্তু প্রথমে যেটা এমসিকিউ একটা পরীক্ষা হবে, যেখানে 100টা কোশ্চেন থাকবে এবং প্রতিটা কোশ্চেনের 4টে করে কিন্তু মাল্টিপল চয়েস থাকবে। 4টার থেকে একটাতে তোমাদেরকে বেসে অ্যান্সার করতে হবে এবং প্রতিটা কোশ্চেনের মার্ক থাকবে 1 করে, অর্থাৎ 100তে পরীক্ষা হবে তোমাদের। দ্য ডিউরেশন অফ দিস টেস্ট উইল বি 1 আওয়ার, অর্থাৎ 100টা মার্ক কিন্তু 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিটে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। কিন্তু বুঝতে পারছো এটা কিন্তু একটু টাফ হবে, কারণ 60 মিনিটে 100টা অ্যান্সার করা কিন্তু মানে মোটামুটি তোমার 40-45 সেকেন্ড করে এক একটা তুমি টাইম পেয়ে যাবে। কোশ্চেন পেপার উইল বি সেট ইন 2 ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি অ্যান্ড নেপালি, অর্থাৎ বেঙ্গলি এবং নেপালি দুটোতে কিন্তু কোশ্চেন পেপার হবে। কোশ্চেন অফ দ্য প্রিলিমিনারি রিটেন টেস্ট শ্যাল বি ফ্রম দ্য ফলোয়িং সাবজেক্ট, অর্থাৎ এখানে যে 3টে সাবজেক্ট দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু তোমাদের প্রিলিমিনারি টেস্টের পরীক্ষাটা যে প্রশ্ন সেটা হবে। এগুলো কী কী আছে? জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ, যেখানে থাকবে 40 মার্ক। এরপর হচ্ছে এলিমেন্টারি ম্যাথমেটিক্স, যেখানে মাধ্যমিকের স্ট্যান্ডার্ডের যেটা আমাদের ম্যাথমেটিক্স হয় সেই ম্যাথমেটিক্স থাকবে 30 মার্কস, এবং রিজনিং যেখানে 30 মার্কস, টোটাল 100 মার্কস হচ্ছে। এভাবে তোমাদের থাকবে। তো তোমাদের কিন্তু এই যে সিলেবাসটা দেওয়া আছে এইভাবেই কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো এখানে খেয়াল করি, এখানে কিন্তু ইংলিশ নেই, এখানে অঙ্ক আছে, রিজনিং আছে, জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ আছে। এরপর আসছে নোটস, দেয়ার উইল বি নেগেটিভ মার্ক ফর ইচ ইনকারেক্ট অ্যান্সার, অর্থাৎ এখানে কিন্তু তুমি ভুল করলে কিন্তু তোমাদেরকে নেগেটিভ মার্ক আসে। 1/4 অফ এ অ্যালোটেড মার্কস অফ এ পার্টিকুলার কোশ্চেন উইল বি ডিডাক্ট ফর ইচ ইনকারেক্ট অ্যান্সার, অর্থাৎ তুমি যদি ভুল করো তাহলে কিন্তু 4টে ভুলে 1 মার্ক কাটা যাবে, এরকমভাবে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিংটা হবে। তো অবশ্যই তোমরা কিন্তু কেয়ারফুলি পরীক্ষা দেবে, কারণ ভুল হলে কিন্তু একটা ভুল মানে তোমার কিন্তু 1.25 মার্ক কাটা গেল, অর্থাৎ তোমার যেটা সঠিক হলো তার থেকে কিন্তু 0.525 মার্ক কাটা গেলে এবং ভুলটা তো 1 মার্ক চলেই গেল। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই তোমরা খেয়াল রাখবে। এরপর আছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যেটা পিএমটিতে কিন্তু আরও তোমাদের অনেক
কিছু আসে, চলো আমরা দেখে নিই সেটা কীভাবে হবে। The physical standard height and weight of the candidate is given under 4.e will be tested by using electronics machines of those who qualify in the preliminary exam test। অর্থাৎ এখানে যে নোটিশে দিয়ে দিয়েছে তোমাদের হাইট এবং ওয়েটটা, তোমাদের ক্যান্ডিডেটের কিন্তু সে হাইট এবং ওয়েট অবশ্যই থাকতে হবে, এবং সেটা কিন্তু তোমরা যারা প্রিলিমিনারি টেস্ট পাস করবে তাদেরকে কিন্তু ওই বিষয়টা দেখা হবে। যদি তোমাদের হাইট ওয়েটে যদি তোমরা শর্ট হয়ে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে গেছে কিন্তু বাদ পড়ে যাবে তোমরা। The chest measurement only for male candidate will be taken by using measuring tape। অর্থাৎ যেটা আমাদের এমনি ফিতে হয়, টেপে মাপার ফিতে, সেটা দিয়ে কিন্তু তোমাদের চেস্ট বুক, পুরুষদের যেটা বুকের মাপ সেটা কিন্তু নেওয়া হবে। এবার দেখি ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট যেটা হবে সেখানে কি কি আছে। ক্যান্ডিডেট হু কোয়ালিফাইড দ্যাট পিএমটি উইল বি অ্যালাউড টু টেক পার্ট ইন পিইটি অ্যাজ ফার্নিশড বিলো। এখানে কিন্তু দুটো পোস্ট রয়েছে, একটা কনস্টেবল, লেডি কনস্টেবল। যেটা কনস্টেবলের যেটা আছে অর্থাৎ মেলদের যেটা, সেটা কিন্তু তোমাদের 1600 মিটার কিন্তু ডিস্টেন্সে রান রয়েছে, অর্থাৎ তোমাদেরকে 1600 মিটার ডিস্টেন্স রান করতে হবে এবং টাইম থাকবে 6 মিনিট 30 সেকেন্ড, অর্থাৎ 6.5 মিনিটের মধ্যে তোমাদেরকে 1600 মিটার দৌড় এটা পারতে হবে। আর যারা লেডি কনস্টেবল আছে তাদের কিন্তু 800 মিটার দৌড় আছে, এটা 4 মিনিট 30 সেকেন্ড, অর্থাৎ 4.5 মিনিটের মধ্যে তোমাদেরকে 800 মিটার দৌড়টা কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু তোমরা পরবর্তী স্টেপের জন্য কোয়ালিফাই হবে। তো এখানে কিভাবে তোমাদেরকে টাইমটা মেজারমেন্ট করবে সেখানে দেখো লেখা রয়েছে নোটসে, টাইমিং অফ অ্যান ইন্ডিভিজুয়াল রানার শ্যাল বি টেকেন উইথ দ্য হেল্প অফ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইস টেকনোলজি। অনলি ওয়ান চান্স উইল বি গিভেন ফর ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট। অর্থাৎ তুমি কিন্তু একবারই চান্স পাবে, একটা দৌড়েই চান্স পাবে, এবং সেটা কিন্তু এখানে যে RFID যে টেকনোলজি আছে সেভাবে কিন্তু নেওয়া হবে। তো আমি যতটা জানি এখানে কি করে, যারা দৌড় মানে অংশগ্রহণ করে তাদের পায়ে এই একটা ডিভাইস সেট করে দেয়, সেট করে দেওয়ার পরে তারা যখন রান করে তখন ওই টাইমিংটা কিন্তু সেট হয়ে থাকে। যখন টাইমিংটা চলে যায় তখন কিন্তু অটোমেটিক ওইটা বন্ধ হয়ে যায়। যে তুমি যদি যে টাইমটা আছে ওই টাইমের মধ্যে যদি 1600 মিটার বা 800 মিটার দৌড়াতে না পারো, সেক্ষেত্রে কিন্তু তুমি ওই মেশিনটাতেই ধরে ফেলবে যে তুমি ওই টাইমের মধ্যে ওইটা করতে পারো নি। এবার আসছে ফাইনাল রিটেন এক্সামিনেশন, যেখানে ফুল মার্ক থাকবে 85। এবার তোমার যারা প্রিলিমিনারি অর্থাৎ MCQ যেটা পরীক্ষায় পাস করলে এবং অন্যান্য যে দুটো পরীক্ষা আছে ওই দুটোতে যারা পাস করবে তাদেরকে ফাইনাল রিটেন এক্সামিনেশনে ডাকা হবে, এবং এখানে তোমাদের মার্ক থাকবে 85। তো চলো দেখে নিই এখানে 85 মার্কসের মধ্যে কী কী আছে। All the candidates who qualify in the physical measurement test and physical efficiency test will be called to appear in the final written examination to be conducted by the West Bengal Police Recruitment Board. The final written examination will have 85 multiple choice 4 choice objective। তো এখানে কিন্তু তোমাদেরকে মাল্টিপল চয়েস প্রশ্ন হবে, সেম আগেরটাই যেমন হয়েছিল। টাইপ কোয়ালিটি কোশ্চেন ক্যারিং 1 মার্কস, এখানে কিন্তু প্রতিটাই 1 মার্ক করে মাল্টিপল চয়েসেরই যে পরীক্ষা সেটাই। রিটেন ফাইনাল রিটেন এক্সামিনেশন কিন্তু সেই প্যারাগ্রাফ টাইপের কোনো রিটেন এক্সামিনেশন হবে না, এটা তো কিন্তু মাল্টিপল চয়েস যে এক্সাম সেটাই হবে। দ্য ডিউরেশন অফ দ্য এক্সামিনেশন উইল 1 আওয়ার, এটা কিন্তু 1 ঘন্টাতে পরীক্ষা হবে। কোশ্চেন পেপার উইল বি সেট ইন 2 ল্যাঙ্গুয়েজ, সেম একইভাবে বাংলা এবং নেপালিতে কোশ্চেন পেপারটা হবে। কোশ্চেন অন দ্য ফাইনাল এক্সামিনেশন শ্যাল বি ফ্রম দ্য ফলোয়িং সাবজেক্ট, অর্থাৎ এখানে যে সাবজেক্টগুলো দিয়েছে এইভাবে কিন্তু ফাইনাল এক্সামিনেশন হবে। তো প্রথমে যেটা আছে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, যেটাতে 25 মার্কস, ইংলিশ 10 মার্কস, এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড 25 মার্কস, এবং রিজনিং অ্যান্ড লজিক অ্যানালাইস্টিক সেখানে 25 মার্কস। তো এখানে কিন্তু নতুন একটা যোগ হচ্ছে ইংলিশ। ফাইনাল রিটেন টেস্টে কিন্তু তোমাদেরকে ইংলিশ পরীক্ষা দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। এবং বাদবাকি যেগুলো আছে সেটা তোমার প্রথম যে প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে সেম একই রকম, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, এলিমেন্টারি ইংলিশ এবং রিজনিং। তো এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং আছে, সামনটা লেখা রয়েছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ফর ইজ ইনকারেক্ট অ্যান্সার, 1/4 অফ দ্য অ্যালোটেড মার্কিং ফর দ্য পার্টিকুলার কোশ্চেন উইল বি ডিডাক্টেড ফ্রম ইজ ইনকারেক্ট মার্ক। অর্থাৎ তোমাদের কিন্তু এখানেও একটা ভুল করলে কিন্তু 0.25 মার্ক কাটা যাবে, অর্থাৎ 4টে ভুলের জন্য তোমাদের কিন্তু 1 মার্ক করে কাটা যাবে। তোমরা কিন্তু এটা অবশ্যই মাথায় রাখবে যে ভুল অ্যান্সার দিলাম বা আন্দাজে সব দিয়ে আসলাম, দাগিয়ে দিয়ে আসলাম, তাহলে কিন্তু কিচ্ছু করতে পারবে না।
The preliminary written test and final written examination will either be OMR-based examination or a computer-based online test. অর্থাৎ এখানে কিন্তু যে কোনো দুটো একটা তো হতে পারে, একটা তোমার OMR বেজও হতে পারে অথবা তোমার কম্পিউটার বেস সিবিটি যেটা সেটা হতে পারে। এটা ডিপেন্ড করছে ক্যান্ডিডেট কী পরিমাণ ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করছে তার উপরে। যদি ক্যান্ডিডেট খুব বেশি হয়, ইন কেস অফ সিবিটি দেয়ার উইল বি 15 days উইন্ডোজ প্রসেসিং for date of examination. Each candidate will be given the opportunity of 2 mock test. তো যদি সিবিটি টেস্ট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে দুটো সুযোগ দেওয়া হবে মক টেস্টের জন্য, অর্থাৎ তোমাদের প্র্যাকটিস করতে পারবে কিভাবে সিবিটি টেস্টটা দিতে হবে, তার জন্য কিন্তু উইন্ডো ওপেন করা হবে। এবার আসছি ফাইনাল ইন্টারভিউ যেটা, অর্থাৎ তোমরা যারা ফাইনাল এক্সামিনেশনে পাস করবে তাদের যেটা ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউটা হবে কিন্তু 15 মার্কের। এ লিমিটেড নাম্বার অফ ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ইন্টারভিউ ইন অ্যাকর্ডেন্স উইথ মেরিট, অর্থাৎ মেরিটের উপর ভিত্তি করে অল্প কিছু সংখ্যককেই কিন্তু ইন্টারভিউয়ের জন্য রাখা হবে। ইন দ্য ইন্টারভিউ দ্য জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড সুইটেবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট ফর পাবলিক সার্ভিস উইল বি টেস্টেড, অর্থাৎ ইন্টারভিউতে তোমাদেরকে জেনারেল অ্যাওয়ারনেস সম্পর্কে এবং তোমাদের পাবলিক সার্ভিস কীভাবে তুমি দেবে সেই সম্পর্কে কিন্তু তোমাদেরকে সাধারণভাবে প্রশ্ন করা হবে। ক্যান্ডিডেটস অ্যাবিলিটি টু স্পিক ইন বেঙ্গলি উইল বি টেস্টেড ইন হিজ অর হার ইন্টারভিউ, অর্থাৎ তুমি কি বাংলাতে কতটা তোমার স্পিক অর্থাৎ কথা বলার দক্ষতা আছে সেটা কিন্তু এখানে দেখা হবে। অন দ্য বেসিস অফ দ্য মার্কস অবটেন ইন ফাইনাল written examination and the interview, a merit list of the professional selected candidate will be prepared by the West Bengal Police রিক্রুটমেন্ট বোর্ড, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের যারা ইন্টারভিউতে পাস করবে তাদেরকে নিয়ে কিন্তু একটা ফাইনাল যে মেরিট লিস্ট সেই মেরিট লিস্টটা কিন্তু প্রকাশ হবে। তোমরা যারা ইন্টারভিউতে পাস করবে তাদের কিন্তু ক্যারেক্টার ভেরিফিকেশনের একটা ব্যাপার আছে, এখানে দেখো লিখেছে অল প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু ফিল আপ এ ভেরিফিকেশন রোল হুইচ উইল বি থ্রুলি ইনকোয়ারিড ইনটু দ্য অথরিটি কনসার্ন, অর্থাৎ তোমরা যারা ইন্টারভিউতে পাস করবে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য এটা কিন্তু যাচাই করা হবে। এরপরে আছে তোমাদের মেডিকেল এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের এই স্টেপগুলো পর্যন্ত যারা পাস করে আসবে তাদেরকে হবে মেডিকেল এক্সামিনেশন। অল প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি সেন্ড ফর মেডিকেল এক্সামিনেশন অ্যাট দ্য স্টেট গভর্নমেন্ট ডিসক্রাইবড হসপিটাল। তো এই তোমরা যারা এই স্টেপ পর্যন্ত আসবে তাদেরকে কিন্তু গভর্নমেন্ট হসপিটালে কিন্তু তোমাদেরকে মেডিকেল টেস্টের জন্য পাঠানো হবে। এবং এখানে কি কি টেস্ট হবে, দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস শুড বি ইন গুড মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ, তাদেরকে অবশ্যই মানসিক এবং শারীরিকভাবে সুস্থ হতে হবে। দ্য ক্যান্ডিডেট উইল আন্ডারগো অল নেসেসারি মেডিকেল টেস্ট অ্যাজ প্রেসক্রাইব বাই দ্য ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলনেস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্রম টাইম টু টাইম। দ্য সার্টিফিকেট অফ মেডিকেল ফিটনেস উইল বি ইস্যুড বাই অথরিটি মেডিকেল অফিসার, অর্থাৎ তোমাদের মেডিকেল টেস্ট হওয়ার পরে যে সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই অথরাইজড মেডিকেল অফিসার দ্বারা কিন্তু সার্টিফিকেটটা দিতে হবে। তো এই ছিল টোটাল প্রসেস। তো এখানে কিন্তু অনেকগুলো স্টেপ আসে, স্টেপগুলো পাস করার পরে একটা একটা করে পাস করার পরেই কিন্তু তোমরা ফাইনালি সিলেক্টেড হবে এবং তোমরা ফাইনালি কনস্টেবল এবং লেডি কনস্টেবল রূপে জয়েন করতে পারবে। তো আশা করি এই ভিডিওটা দেখে তোমরা কিন্তু একটা মেন্টালি প্রিপেয়ার্ড হতে পারবে যে তোমাদের এইভাবে প্রস্তুতিগুলো নিতে হবে। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, যদি কোনো কিছু মন্তব্য থাকে ভিডিও সম্পর্কে সেক্ষেত্রে কিন্তু আমাকে জানাতে পারো। তো ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।